আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, নবাবি সেমাই। ঈদ তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আত্মীয় তো আসতেই থাকে, তাই না? চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে বানাই এই নবাবি সেমাই। এখানে একটা আমি কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেট। সেমাইটা দিয়ে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি এখানে অ্যাড করতে পারেন। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এজন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। চিনিটা দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর লক্ষ্য রাখতে হবে যেন সেমাইটা পুড়ে না যায়। আমার কিন্তু সেমাইটা ভাজা হয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা বোলের মধ্যে সেট করে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম নতুন নতুন আইটেম যদি আমরা বানিয়ে আত্মীয়দের সামনে দেই, আত্মীয়রা কিন্তু অনেক প্রশংসা করবে, তাই না? এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খাওয়ার যে সোডাটা পাওয়া যায় বাজারে, সেই সোডা আমি এখানে ব্যবহার করেছি। সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা অনেকটাই উতলে পড়ে যেতে ধরেছে। এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এটা একটু হালকা নেড়ে চেড়ে দিলেই আবার ঠিক হয়ে যাবে। এখানে আমি 2 ফোঁটা পরিমাণ দিয়ে দিচ্ছি ফুড কালার। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। ফুড কালারটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দুধটা আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটা চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এজন্য আমি চামচ দিয়ে ছড়িয়ে চারপাশেই দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন ঈদের স্পেশাল। দেখুন আমার কিন্তু ছড়িয়ে দেয়া হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আপনারা চাইলে নারকেল কোড়ানোটা নাও দিতে পারবেন। আমার ভালো লাগে জন্য আমি নারকেল কোড়ানোটা এখানে ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে বেশি সময় ধরেও রাখতে পারবেন। এটা ঠান্ডা খেতেই কিন্তু অনেক ভালো লাগে। নবাবি সেমাই ঠান্ডা ঠান্ডা অনেক সুন্দর লাগে খেতে। আমি 2 ঘন্টার জন্য রেখেছিলাম। দেখুন 2 ঘন্টা পর কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও বেশি করে সময় নিয়ে রাখতে পারেন। এখন আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর।